হ্যালো, গুড মর্নিং। আবার আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আমি মামুন, তোমাদের সাথে সিন্ডারেলা চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো চলো একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি, সাথে কিছু সুন্দর সুন্দর মুহূর্তও বটে। বাঙালির একটা খুব সুন্দর রিচুয়ালস এটাও একটা। দেখতে দেখতে ভিডিওটা অনেক দিন হয়ে গেছে, ফোনের মধ্যেই পড়েছিল, আমি আপলোড করতে ভুলেই গেছিলাম। তারপর দেখলাম না, লেট হলেও কি হবে, ভিডিওটা যেহেতু খুব সুন্দর আপলোড করা যেতেই পারে। তো আমরা বাঙালি, তো বাঙালির জামাই ষষ্ঠী কেমন হয় কম বেশি তো তোমরা সবাই জানো। তো দেখো আমরা দুই বোন রেডি হয়ে গেছি, আর যেহেতু জামাই ষষ্ঠী পুজো আছে, তো তার জন্য মা সকালবেলা শরবত নিয়ে চলে এলো। একদমই না খেয়ে থাকতে পারি না আমি, খুব কষ্ট হয়, কিন্তু থাকতে তো হবে বলো, পুজো যখন। সবাই দেখো কচি কাঁচা বড় সবাই কিন্তু আমরা রেডি হয়ে গেছি, পুরো ম্যাচিং ম্যাচিং। আমরা দুই বোন সেম শাড়ি পরার প্ল্যান করেছিলাম অনেক দিন আগে থেকেই, আর সাথে আমার বর লাল পাঞ্জাবি আমার সাথে ম্যাচিং করে। আর সুখেনও রেডি হয়ে গেছে। তো দেখো যেহেতু ষষ্ঠী পুজো করতে যাব বলে কথা, জামাই ষষ্ঠী তাই না, তো সাজুগুজু তো করতেই হবে। মনের মতো সেজে ফেলেছি, কিন্তু কি এত গরম পড়েছে এবার যে কি বলবো, মানে নিজের ঘামটা মুছতে মুছতেই অবস্থা খারাপ। অনেকটা লেট হয়ে গেছিলো, তাড়াহুড়ো করে পুজো দিতে যেতে হবে আবার বাইরে, আর গরমে নাজেহাল, তারপর আবার শিফনের শাড়ি, বুঝতেই পারছো তোমরা ক্যারি করা কতটা টাফ, কারণ এখন তো আর কেউ শাড়ি পরতে মানে মনই চায় না। যত কমফোর্টেবল ড্রেস হবে ততই ভালো, বাড়িতে তো সারাক্ষণ নাইটি হোক কি টি শার্ট প্যান্ট হোক এগুলো তো সবাই ওয়ের করে, বাইরে গেলে কুর্তি, কমফোর্টেবল একটা কটন কুর্তি। তো এইরকম শিফন বা জর্জেটের শাড়ি পরে এত গরম করছিল, সাথে হেভি ওয়ার্কের ব্লাউজ, বুঝতেই পারছো, তারপর আবার না খেয়ে আছি। আর ওয়েদারটা এত গরম ছিল তোমরা সবাই জানো, কারণ জ্যৈষ্ঠী মাসে জামাই ষষ্ঠী, এই বছর টেম্পারেচার প্রায় 47 ডিগ্রি এরকম টেম্পারেচার ছিল। তো আমাদের তো মানে ফোর্থ ফ্লোর, মানে কী রকম গরম সে তো বুঝতেই পারছো, যতক্ষণ এসিতে থাকছি ততক্ষণ খুব ভালো, এসির বাইরে গেলেই পুরো ভিজে যাচ্ছি, এই তো অবস্থা। তারপর দেখো আমরা সব পুজো টুজোর সামগ্রী রেডি করে নিয়েছি। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই বছর প্রথম কিন্তু আমরা নিজেরা পুজো করছি জামাই ষষ্ঠী। সবাই জানো জামাই ষষ্ঠী মানে পুজো কে করে, শাশুড়ি মা করে। আমার মা দেখতেই পাচ্ছ একদম রেডি হয়নি। তোমরা হয়তো ভাবতেই পারবে যে মেয়েরা এত সাজুগুজু করেছে আর মা কেন এরকম, ব্যাপারটা একদমই তা নয়। হঠাৎ করে জামাই ষষ্ঠীর দুদিন আগে আমার জেঠু মারা যান। তো অসুস্থ ছিলেন, কিন্তু এতটাও অসুস্থ ছিলেন না, কিন্তু যাই হোক শরীরের কন্ডিশন এমনই ছিল যে মারা যান আমাদের গ্রামের বাড়িতে। সেক্ষেত্রে মারা যাওয়ার যে অসহ্য পালন, সে পালনটা আমার মা বাবার ছিল। তার জন্য চুল আঁচড়ানো, একটু ক্রিম নেওয়া বা এগুলো কিছুই হতো না, পুজো তো হবেই না। তাই আমরা কিন্তু প্রথম এবছর পুজো করলাম, মা খুব খুশি, মা বারবার বলছে যে প্রত্যেক বছর আমি তো করে আসি, তো এই একবার না একবার তো তোদেরকে দায়িত্বটা নিতেই হতো, যেহেতু তোদের সবার কিন্তু একটা করে ঘরে মানে ষষ্ঠী ঠাকুরের দয়ায় একটা করে ছেলে আছে, তো একদিন না একদিন করতেই হতো। তো আজকেই সেটাই শুরু হলো, আমার কিন্তু অনেকগুলো বছর পরই শুরু হয়ে গেল, মানে প্রায় 18 বছর পর আমি এই দায়িত্বটা নিলাম। আর উনি আমার থেকে অনেক পরে বিয়ে হয়েছে। তো যাই হোক আমরা দুই বোন দেখো রাস্তায় হাঁটছি, এটা কিন্তু আমি আমার বোনের বাড়ি থেকে হচ্ছে, কারণ মা তো বোনের বাড়িতে থাকে, বোনের তো ছুটি পায়নি। তো ওই জন্য আমাদেরকে বাধ্য হয়ে বোনের বাড়ি আসতে হয়েছে, নইলে আমরা সবাই মিলে বাপের বাড়ি যাই। কিন্তু যেহেতু এবছর জেঠু মারা গেছে, ওই পরিবেশটা কেমন একটা বুঝতেই তো পারছো বলো, ওই পরিবেশে না এরকমভাবে মানে একটু বেশ সেজে গুজে যে পুজো দিতে যাব বা আমরা একটু আনন্দ করব সেটা হয় না। তো ওই জন্যই বুনির রিকোয়েস্টে আমরা বুনির বাড়িতে এবছর ষষ্ঠীটা পালন করলাম। তো দেখো দেখতে দেখতে কিন্তু চলে এসেছি মন্দিরে। এখানে অনেক বড় বড় মন্দির আছে যেখানে ষষ্ঠী পুজো হয়, কিন্তু আমরা কাছাকাছির মধ্যেই মন্দির চুজ করেছি, যেহেতু গরম ছিল প্রচণ্ড, মা বাড়িতে একা আর বাচ্চারাও সাথে আসবে হেঁটে হেঁটে, ওই জন্য। তো কাছাকাছির মধ্যে এই মন্দিরটাই আমাদের মানে ষষ্ঠী মন্দির। তো যেখানে পুজো করাবো, বুনি তো ঘেমে ভিজে যাচ্ছে, বারবার বলছে চুলগুলো একটু সরিয়ে দিয়ে, মুখে পড়ছে, আর প্রচণ্ড কষ্ট হচ্ছিল সত্যি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা কষ্ট হচ্ছিল। কারণ সময়টা তখন কিন্তু প্রায় 12টা বাজে, মানে সূর্য তখন মাথার ওপর, তারপর কিছু খাইনি, পরে আছি জর্জেটের শাড়ি, মানে
আর টেম্পারেচার কত সেটা তো আমি আগেই তোমাদেরকে বললাম। তো এত গরমের মধ্যে পুজো দেওয়া এটাও সত্যি কথা, যে কষ্ট না করলে কি আর কেষ্ট পাওয়া যায়। তো পুজো যখন দিতে এসেছি এটুকু কষ্ট হবে এটুকু জানার কথা, কিন্তু সমস্যাটা হচ্ছিল আমাদের মেকআপ যেন গলে গলে পড়ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তবুও দেখো পুরোহিত এতটা লেটে এলো, ততক্ষণ কিন্তু আমাদের যে নিয়মগুলো সেগুলো আমরা করে নিচ্ছিলাম, মানে ধূপকাঠিগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম, প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছিলাম, মা ষষ্ঠীকে যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে দিচ্ছিলাম, এগুলো করে নিচ্ছিলাম। তারপর পুরোহিত এলো। পুরোহিত এসেই কিন্তু আমাদেরকে একটু দেখলো, একটু অবাক হয়ে, সেটা কিন্তু আমরা দুই বোন লক্ষ্য করছিলাম, লক্ষ্য করে একটু মুচকি মুচকি হাসছিলাম। কি একই শাড়ি দুই বোন, এটা কিন্তু অনেকেই দেখেছিল এবং অনেকেই আমাদেরকে বলে হচ্ছে যে তোমাদেরকে টুইন্স মনে হচ্ছে, কারণ তোমরা দুই বোন এমনিই একই দেখতে, হাইটটাও প্রায় সেম, আবার শাড়িটাও সেম পরেছো, তো তোমাদেরকে পুরো দুই বোন মানে টুইন্স মনে হচ্ছে। আমরা তো অ্যাকচুয়ালি দুই বোনই, কিন্তু আমরা টুইন্স নই, কিন্তু অনেকেই কথাটা বলছিল। তো যাই হোক, দেখো আমরা ভক্তি ভরে পুজো করে নিচ্ছি, সাথে আছে দুই জামাই দুই পুত্র। তো যেহেতু সোনাই আছে, বাবুর তো আনন্দের কোনো ঠিকানা নেই, আর বাবু মানে কোনো রকম কোনো বায়না করে না সাথে সোনাই থাকলে, ও ফ্রি মাইন্ডে আমাদের সঙ্গে ঘোরে, মানে ওকে নিয়ে কোনো প্রবলেম আমাদের যেন হয়ই না। কিন্তু যতই হোক বাচ্চা তো, একদমই ছোট বাচ্চা, কিন্তু দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো ডিস্টারবেন্স নেই। আর আমরা সুন্দরভাবে পুজো করে নিচ্ছিলাম, কারণ ষষ্ঠী পুজো বছরে একবার আসে। এবার আমরা নিজেদের মতো করে মানে সুন্দর করে এখানে পুজোটা করার সুযোগ পাচ্ছিলাম। আমরা দুই বোনকে সিঁদুর ঠিকিয়ে নিলাম। তারপর ওরা দুই জামাই কিন্তু কন্টিনিউ হাসাহাসি করছে, দেখাদেখি করছে। আর যেহেতু খুব গরম, আর মন্দিরটা দেখো রোডের ওপরেই, পাশেই একটা হনুমান মন্দির আছে, দেখাবে আমার ছেলে। আর ভিডিওটা কিন্তু করছে আমার ছেলে, পুরো ভিডিওটা ওই বানায়, মানে ও সাথে থাকলে ভিডিওটা ওই বানায়, কারণ ও ভিডিওটা এত সুন্দর মানে শ্যুট করে যে ওকে কিছু বলার থাকে না, মানে ওকে বলতে হয় না এভাবে এভাবে, নিজের মতো করে করে। আর আমিও একটু একটু এডিটিং করে নিই। তো তোমরা কিন্তু আমায় জানাও না যে আমার ভিডিওগুলো এডিটিং কেমন হয়, বা আমার ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগে, এগুলো কিন্তু তোমরা জানাও না, এটা আমার খুব খারাপ লাগে। জানালে কি হয়, ভালো লাগে। তো যাই হোক, চলো আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে আমরা ষষ্ঠীতে ঠিক ষষ্ঠী পুজোটা কীভাবে করলাম, আর কীভাবে, যারা অনেকেই জানো না যে ষষ্ঠী মায়ের ষষ্ঠী মন্দির কেমন হয় কি, তারা একটু দেখেও নিতে পারো। আমরা আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, অনেকে ষষ্ঠী পুজোয় কীভাবে করে বলো তো, মানে বাড়ির যতগুলো মেম্বার্স আছে সবারই বাটো মিন্স হচ্ছে একটা বাটির মধ্যে যে 9 রকমের ফল মিষ্টি যেটা নিয়ে পুজো করাতে হয়, সবাই কিন্তু নিজের নামে নিয়ে যায়। আমাদের ফ্যামিলি তো অনেকটাই বড়, কিন্তু এই বছর তো আমি আর বুনি বাদ, কারণ মা তো আমাদেরকে দিতে পারছে না, আমি আর বুনি কিন্তু পাইনি। তো সেই জন্য 4টে হয়েছে, 2 জামাই আর 2 পুত্র, মানে আমাদের ছেলে, 2 জামাই 2 নাতি। তো সেই জন্য 4টে হয়েছে বলে আমরা কিন্তু আনতে পেরেছি, নইলে কিন্তু আমাদের অনেকটা বড় একটা সরা হয়, যেটা নিয়ে আসাটা খুব টাফের, প্লাস মা ষষ্ঠীকে একটা দিতে হয়, এটা কিন্তু আমাদের নিয়ম। তো এই বছর তো আমরা পেলাম না, মানে সুতোটাও মা আমাদেরকে বাঁধতে পারেনি, আর আমাদের বাটোটাও মা আমাদেরকে দিতে পারেনি, কারণ মায়ের তো অসহ্য, আমি তো আগেই বললাম। তো যাই হোক, আমাদের বররা মানে যে যার বড়, আমি বুনিকে, আমার বর আমাকে, এরকম করে উল্টো পাল্টা করে বেঁধে দেওয়া হয়েছে। দেখো হনুমান মন্দির, ষষ্ঠীতলার পাশেই ছিল হনুমান মন্দির। এই হনুমান মন্দির কিন্তু আমাদের বুনির বাড়ির সামনে, মানে আমরা যখন বাড়ি যাই তখন হনুমান মন্দিরে প্রণাম করে আসি, আবার আমরা যখন যাই তখন হনুমান মন্দিরে প্রণাম করে যাই, কারণ এই হনুমান মন্দিরটা যাওয়া এবং আসার সামনেই পড়ে। তো দেখো যথারীতি আস্তে আস্তে কিন্তু ফাঁকা ছিল, তারপর দেখছি দেখতে দেখতে বেশ ভিড় হয়ে গেল কিন্তু, কারণ এই ষষ্ঠী মন্দিরটা এই পাড়ার মোটামুটি সবাই যারা, তারা কিন্তু এই মন্দিরেই পুজো করে। কিন্তু মন্দিরটা ছিল অন রোড, তাও ছোটোখাটো একটা প্যান্ডেল বানিয়েছিল রোদের তীব্রতা দেখে, কারণ এত রোদ, কারণ মানুষদের তো খুব কষ্ট হবে, কারণ সবাই তো না খেয়ে আছে, আমরাও না খেয়ে আছি, সাথে পরেছি শাড়ি, প্রথমেই বলছি, বারবার এই জন্য বলছি, কারণ সত্যি আমাদের খুব কষ্ট হচ্ছিল, সেই জন্য একটা প্যান্ডেল বানানো হয়েছিল যেন রোদ্দুটা না পড়ে। আর সুখিনীর পাঞ্জাবিটা দেখো পুরো ভিজে গেছে, ওরও সেম পুরো ভিজে গেছে, কারণ প্রচণ্ড গরম ছিল। আর আমার চুলটা যেহেতু ভিজে ছিল, আমি চুলটা খুলে নিয়েছিলাম, চুলটা শুকাবে করে, পরে দেখেছি আমি ক্যাচারটা আনতেই ভুলে গেছি। ক্যাচারটা যেহেতু আনতে ভুলে গেছি, চুলগুলো পিঠে পড়ে আছে, আমার মনে হচ্ছে কখন বাড়ি গিয়ে চুলটাকে একটু তুলবো। তো যাই হোক, দেখো পুজো হয়ে গেছে, আমরা দুই বোনে কিন্তু এই ভারী জিনিসটা আর আনতে পারছিলাম না, যেহেতু না খেয়ে আছি, তারপর আবার এত গরম, তারপর আবার শাড়ি পরেছি। তো একবার করে সুখেনকে দিচ্ছিল বুনি যে তুমি একটু নিয়ে চলো। আর দেখো আমার আমার ছেলে, দেখো ও এখন ক্যামেরাটা নেয়নি, তাই তোমরা একটু দেখে নিতে পারবে, আমার ছেলে আর ওই যে পুচকুটা। তো আমরা মোট কিন্তু 5 জনে 6 জনে গেছিলাম।
তো 6 জন মিলে আমরা গেছিলাম। বাড়িতে মা আছে, মা বললো এবছর তো আমার যখন যাওয়াই হবে না তখন আমি আর যাবো না। মা প্রথমে বলছিল যে আমি তাহলে যাব, তারপর মা বললো যে না তাহলে আমি আর যাচ্ছি না, আমি বাড়িতে আছি, তোরাই ঘুরে আয়। তো আমাদের পুজো খুব সুন্দরভাবে হয়েছে নিজের মতো করে। তারপর পুরোহিত এলো, আমরা অঞ্জলি দিলাম, সব সুন্দরভাবে হয়ে গেছে। তারপর পুজো টুজো হয়ে আমরা বাড়ি ফিরে গেলাম। বাড়ি ফিরে আমাদের তো সেরকম আজকে খাওয়ার কিছু থাকে না, আর যেহেতু আজকে আমাদের খাওয়ার সেরকম কিছু থাকে না, আমাদের তো উপোস থাকে, সেহেতু আমাদের জামাইরা কখনো বলে না যে আজকে অনেক রকম রান্না করো। আমরা কিন্তু এই সেলিব্রেশনটা পরদিন করি, কারণ আমাদের ফ্যামিলির এটাই নিয়ম, মানে এটাই চলে আসছে। যেহেতু আমরা কিছু খেতে পাই না, সেহেতু জামাইরা বলে আমাদেরকে তো উপোস করবো না, আমরা কিছু খাবো, কিন্তু আমাদের জন্য আজ কিন্তু বিশাল মেনু হবে না। বিশাল মেনু যেটা জামাই ষষ্ঠী সম্পর্কে আমরা যেটা জেনে গিয়ে থাকি, সেটা হচ্ছে মাটন হবে, কি ফিশ হবে, কেউ ইলিশ খেতে ভালোবাসে, ইলিশ হবে, চিংড়ি হবে, সেটা কিন্তু আমাদের কাল হয়, মানে পরের দিন, যেহেতু আমরাও খেতে পাবো। ওই জন্য দেখো বাইরে প্রচণ্ড গরম, তো আমি তো ফিরে এসে পুরো সোফায় বসে গেছি, মানে আমি আর পারিনি। তো দেখো সন্ধেবেলা মানে ষষ্ঠী দিন খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, ঘুমিয়েছিলাম, কারণ শরীরটা প্রচণ্ড রকম টায়ার্ড ছিল। তারপর সন্ধেবেলায় আমি একটু ছাদে গেছিলাম। ছাদে বেশ ভালো লাগে, একটু একটু হাওয়া দেয়। আর এই যে দুইজনকে নিয়ে গেছিলাম, দুই জম্বুবান এখানে খেলা করছে, ওরা একটু খেলা করছে আর আমি একটু ছাদে হাঁটাচলা করছিলাম। একা তো ছাড়তে পারবো না বলো, কারণ অনেকটাই উঁচু, আর ছোটোটা এত দুষ্টু, মানে কি বলবো, এখনই কিছু যদি বিপদ হয়ে যায়, তো ওই জন্য একা একদম ছাদে আমি অ্যালাউ করি না। তো দেখো আমিও ছাদে ছিলাম, আমি একটু ভিডিও শ্যুট করছিলাম, যেহেতু ওরা খেলা করছিল ওই জন্য আমি ভিডিও শ্যুটটা করছিলাম। ভিডিও শ্যুট করার জন্য ছাদে আসিনি, ওদের জন্য আমি ছাদে এসেছিলাম। তো ওদের জন্য যেহেতু ছাদে এলাম, তাই আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, আর ওরা একটু নিজেদের মতো করে খেলা করছিল। তো এভাবেই আমাদের ষষ্ঠীর দিনটা পুরোটা কেটে গেছিলো। ষষ্ঠীর দিনটা বেশ ভালোই কাটলো। সাথে একটু মন খারাপ ছিল, যেহেতু আমার জেঠু মারা গেছিলো, তো মা বাবা করতে পারলো না, মা বাবার অসহ্য ছিল, আমার বাবাও পায়নি আর আমরাও পাইনি, আমরা দুই বোনও পাইনি। তো সেই মন খারাপটা ছিল, বাদবাকি সুন্দরভাবেই কেটেছে। সব বছর তার সমান যায় না বলো। আমি আশা করব সামনের বছর ষষ্ঠীটা যেন আমি আমার মায়ের থেকে পাই, মানে বাটোটা যেন আমি আমার মায়ের থেকে পাই, আর সুতোটাও যেন আমার মা আমায় বাঁধতে পারে, সেই আশা নিয়েই আবার অপেক্ষায় থাকবো একটা বছর। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এভাবেই পাশে থেকো, অনেকদিন পর ভিডিও দিলাম, আশা করি আবার খুব তাড়াতাড়ি তোমাদেরকে ভিডিও দিতে পারবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে গুড নাইট।